Yes. আজকে আলোচনা করব ফিলোসফির ভারতীয় নীতিবিদ্যার চতুরাশ্রম এই টপিকটি। এটা সম্পর্কে টিকা তোমাদের বলবো এবং সেটা আলোচনা করব। তো চতুরাশ্রম হচ্ছে যে মানুষকে পূর্ণতা লাভ করতে হলে পরিপূর্ণ জীবন ও সম্পূর্ণ কর্মের প্রয়োজন হয়। দিন যেমন 4 স্বাভাবিক অংশে বিভক্ত: পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন ও সায়াহ্ন। ভারতবর্ষেও জীবনকে সেরকম 4টি আশ্রমে ভাগ করা হয়েছিল। এই আশ্রম ধর্মের ভাষায় সেগুলোকে বলা হয় ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। এবারে বলি ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে যে ব্রহ্মচর্য ব্রত পালন করে এমন ছাত্রের কর্তব্য কর্মগুলো হলো গুরু শুশ্রূষা, ইন্ধন আহরণ, অগ্নিতে হোম এবং ভিক্ষা সংগ্রহ। এবারে সে গার্হস্থ্য দ্বিতীয়। তো এই যে গার্হস্থ্য, সেই গার্হস্থ্য জীবনে বা সংসার জীবনে বিবাহিত ব্যক্তির নির্দিষ্ট কর্তব্য কর্মগুলি হলো 5টা বিশেষ যজ্ঞানুষ্ঠান: ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ এবং ব্রহ্মযজ্ঞ। তাছাড়াও বিবাহিত জীবনযাপন, শিশু সন্তানের জন্মদান সংসারী ব্যক্তির কর্তব্য কর্মরূপে গণ্য হয়েছে। এবারে আসি তৃতীয়, সেটা হচ্ছে বানপ্রস্থ। গার্হস্থ্য জীবনযাপনের মাঝেই প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট কিছুদিনের জন্য ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য। এই যে জীবন, এই জীবন পর্যায়কে বলা হয় বানপ্রস্থ। জীবনের এই পর্যায়কে ব্রহ্মচারীর গৃহস্থ বলা হয়। এই সময় ব্যক্তি সংসারের মধ্যে ব্রহ্মচর্য পালন করে। বল্কল পরিধান, কেশ ধারণ, বনের ফলমূল খেয়ে জীবন ধারণ এবং ভোজন শেষে অবশিষ্ট অংশ ভোজন করে জীবন অতিবাহিত করে। এবারে আসি চতুর্থ, যেটা হলো সেটা হলো সন্ন্যাস। সন্ন্যাস এটা হলো যে ব্রহ্মচার গৃহস্থ বা যিনি বানপ্রস্থ জীবনযাপন করে চিত্তপ্রসাদ লাভ করতে সমর্থ হয়েছেন, তার কর্তব্য কর্মগুলিকে সন্ন্যাস বলা হয়। এই ধরনের ব্যক্তি কেবলমাত্র ব্যক্তিগত মানুষ জীবনে প্রশান্তি লাভ করে থাকেন সেটা কিন্তু নয়, তারা যম ও নিয়মগুলিকে নিষ্ঠার সঙ্গে পালন করেন। যম হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। এর নিয়ম হচ্ছে শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান। এই যমের দ্বারা আত্মসংযম এবং নিয়মের দ্বারা আত্মোপলব্ধি হয়। এটাই হলো চতুরাশ্রম। এটা হচ্ছে ফিলোসফিতে ভারতীয় নীতিবিদ্যার একটা টপিক। এই বিশেষ টপিকটি হলো চতুরাশ্রম। এই চতুরাশ্রমটি তোমাদের বোঝালাম, এটা তোমরা বুঝবে।